হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ডিএস ব্লগ 771। তো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকের ব্লগটা হচ্ছে জঙ্গলের মধ্যে একটা হাট বসে। সেই জঙ্গলের মধ্যে যে হাটটা বসে সেটা কোথায় বসে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি জায়গাটার নাম। সেই জায়গাটা হচ্ছে শিকারপুর বটতলা, বেলাকোবার ওই দিক দিয়ে যাওয়া লাগে, যেটাকে শিকারপুর বটতলা হাট বলে। যে তার বিশেষত্ব হচ্ছে এটাই যে সেই জঙ্গলের মধ্যে হাটটা যে বসে সেই হাটের মধ্যে বিভিন্ন রকমের মাংস পাওয়া যায়। তো সেই হাটটাতেই আমরা যাচ্ছি আজকে, সেই হাটটাকে এক্সপ্লোর করার জন্য। তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে হাটটা রয়েছে, এই হাটের মধ্যে যাওয়ার আমার অনেক দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু যেতে পারছি না। আর এই হাটটা সপ্তাহে একদিনই বসে, যেটা হচ্ছে শুধু সানডেতে। তো আজকে যেহেতু সানডে আর আজকে আমার ডিউটি অফ ছিল, যার কারণে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা আছি ক্যানেল যে ব্রিজ রয়েছে, সাউডাঙ্গি ক্যানেল মোড় ব্রিজ, সে তার উপরেই রয়েছি এখন। এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটা, আর আমার এই পাশে দেখতে পাচ্ছ ক্যানেলটা রয়েছে। আরও একজন যাবে, যেহেতু আমাদের জায়গাটার নাম শুনেছি, রাস্তা জানা নেই। তো আমারই একজন বন্ধু রয়েছে, তার জানা রয়েছে জায়গাটা কোথায়। তো তাকে ডেকে নিয়েছি, সে রাস্তায় আমাদের জন্য ওয়েট করছে। আর এই রাস্তাটা হচ্ছে গাজলডোবার রাস্তা, এই রাস্তা ধরেই যাওয়া যায়। তো আমরা যার জন্য ওয়েট করছিলাম সে চলে এসছে। কি তিনজন যাবে না, লাগাই যাচ্ছে গাড়ি চালাতে। কোন দিক দিয়ে যাবা? তো এই যে মোড়টা আছে, এটা হচ্ছে ফগটিয়া মোড়। আর এই যে হচ্ছে আমার বন্ধু, যাকে নিয়ে যাব, যে আমাদেরকে নিয়ে যাবে, যাকে নিয়ে যাব না, এই বন্ধুটা আমাদেরকে নিয়ে যাবে। আর এই যে এই পাশ দিয়ে আমরা চলে যাব, এই দিকে রাস্তাটা যাবে, যেটা শিকারপুরে হাট বসে জঙ্গলের ভিতরে, সেটাতে। তো এই কালভার্ট পার করা লাগবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম শিকারপুরের হাট, যেটা ফরেস্টের ভিতরে রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে যায়, দেখতে পাচ্ছ। যেমনটা বলেছে অনেকে, অনেক রকমের কথা বলে যে খুব ভালো একটা জায়গা। তো এই রাস্তা দেখতে পাচ্ছ, এতক্ষণ তো ভালো রাস্তা ছিলাম, এখন একটু খারাপ রাস্তা রয়েছে, মাটির রাস্তা। একটু অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, যেহেতু ফরেস্টের ভিতর দিয়ে যাওয়া, যার কারণে। তো আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ আমার দুধারে ফরেস্ট রয়েছে, এটা হচ্ছে গাজলডোবারি ফরেস্ট। এই পাশেও রয়েছে, এটা দেখো, দেখতে ভালোই লাগবে। ও কি সুন্দর লাগছে, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। খুব সুন্দর একটা জায়গা। আর রাস্তাটা একটু অফ রোড, ভাঙ্গা রয়েছে রাস্তা। দেখো দেখো, বাহ! আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর যারা যারা গাজলডোবা, বেলাকোবা, আমবাড়ি থেকে দেখছো, তারা অবশ্যই ভিডিও দেখার পরে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবে, তাহলে আমার যা নতুন ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। বেল আইকনটা অল করে দিলে সেই আমার যে ভিডিও আমি আপলোড দেব ইউটিউবে, তো সেই ভিডিওটা তোমাদের কাছে, সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। দেখো, বাহ! খুব সুন্দর একটা জায়গা,
ফরেস্টের ভিতরেই গ্রাম রয়েছে। এটা এটা গাজলডোবার পিছন দিকটা, মানে গাজলডোবার রয়ে গেল আমার হাতের ডান দিকে, আর গাজলডোবার পিছনে রয়েছে এটা, মানে পিছন দিকের যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের মধ্যে। আর একটু ভয়ও লাগছে, কারণ যেহেতু ফরেস্ট, তো হাতি বেরোতে পারে। কৃপাদাকে জিজ্ঞেস করবো, কৃপাদা হাতি বেরোয় না? হাতি হাতি বেরোয় না? হাতি তাই না? তো কৃপাদাকে জিজ্ঞেস করলাম, সে বললো যে হাতিও বের হয়। তো চলো দেখা যাবে হাতি টাতি বেরোলে। তখন তো ফরেস্টের ভিতরে ছিলাম, আর এখন চলে আসলাম চা পাতা বাগান। এখন চা পাতা বাগানের ভিতর দিয়ে যাওয়া লাগবে। দুধারে, রাস্তার দুধারে আছে চা পাতা বাগান, আর মাঝখান দিয়ে আছে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো দেখো, কি ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে দেখার পরে। খুব ভালো একটা জায়গা। ওয়াও, এই সাইডটা কত সুন্দর লাগছে, এক লেভেলে কত সুন্দর ভাবে রয়েছে। আর এই সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে ভালো একটা জায়গা। দারুণ জায়গা, দারুণ। ও দেখো, এইবার আরো গভীর জঙ্গলের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ, একটু সাসপেন্স লাগছে, ভয় ভয় লাগছে, যেহেতু পুরোটাই জঙ্গল। তো এখানে বন্ধুরা আমরা বেশি দেরিও করবো না, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়া লাগবে আমাদেরকে, বেশি দেরি করা যাবে না। দেখো দেখো কি গা ছমছমে পরিবেশ, অনেকটাই গা ছমছমে। মানুষজন নেই বলা চলে, মানুষজনের যাতায়াতটা অনেকটাই কম, যাতায়াত নেই সেরকম একটা। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো হাটের ওখানে। পুরো ফরেস্ট পার হয়ে আসলাম, মানে খুবই ভয়ানক ছিল ফরেস্টটা। তো এখন যে জায়গাটাতে আছি, এখান থেকে মোটামুটি আরও 1 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তাহলে সেই হাটের জায়গায় আমরা পৌঁছাবো। তো গাইস, ফাইনালি আমরা হাটে পৌঁছে গেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি হাটটাতে অনেক ভিড় রয়েছে। আর এই হাটে আসতে হলে মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে আসা লাগে। তো এই যে তোমাদেরকে দেখাই হাটের পরিস্থিতি, দেখো সেই জঙ্গলের ভিতরে রয়েছে হাটটা, প্রচুর ভিড়। এখানকার সব থেকে ভালো জিনিস রয়েছে, মানে মাংস টাংস বিক্রি হয়, কিসের কিসের মাংস পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো। এই যে কম্পিউটার মাংস পাওয়া যাচ্ছে এখানে, অনেক কিছুরই মাংস রয়েছে। এইদিকে ব্রয়লার পাওয়া যাচ্ছে, আর ওদিকটাতে ব্রয়লার পাওয়া যায়, আর ওদিকটাতে রয়েছে খাসির মাংস। আর এই মাংসগুলো এখান থেকে কিনে নিয়ে এখানেই রান্না করে এখানেই খাওয়া দাওয়া করে, আর অনেকেই নিয়ে বাড়িতে যায়। ভালোই লাগছে। আর বেশি ভিডিও বানাতে পারলাম না এই হাটের, এই কারণে, কারণ এখানে যেহেতু দারু বিক্রি হচ্ছে, যার জন্য মানে ভিডিও বানাতে দিচ্ছে না, অনেকে মানে অবজেকশন করছে, সেই কারণে ভিডিও বেশিরভাগ বানাতে পারলাম না। তো বন্ধুরা, ফাইনালি এখন একটা দোকানে এসে বসে পড়লাম, কারণ এর আগে তোমাদেরকে বললাম যে বাইরে ভিডিও বানাতে দিচ্ছে না, মানে রেস্ট্রিকশন রয়েছে। রেস্ট্রিকশন এই কারণে, মানে অনেক মানুষজন
ড্রিঙ্ক করছে এখানে। তো এটা অ্যাকচুয়ালি জঙ্গলে এই মার্কেটটা এই জন্যই বিখ্যাত যে মাংস এখানে কিনে নিজে থেকে বানিয়ে নিয়ে তারপরে খাওয়া হয়। তো এখানে বিভিন্ন রকমের মাংস পাওয়া যাচ্ছে। তো এখানে প্রচুর প্রচুর লোক এসেছে, এমনকি ভালো ভালো ঘরেরও লোকজন এসেছে, যেটা তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারলাম না। মানে প্রথমে আমি ভিডিও বানাচ্ছিলাম, তো অনেকে আসে আমাকে বললো যে ভিডিও বানাতে না করলো, কারণ অনেক ভালো ভালো ব্যক্তিরা আসে এখানে। আর এই যে দেখো আমি এখানে বসে রয়েছি, এটা যেটা চারপাশটা দেখতে পাচ্ছ এটা টোটালটাই মানে বাজার রয়েছে। এই যে এই যে মানে ওই সাইডটা যেটা দূরে রয়েছে ওখানে সবজি বাজার বসছে, মাংস বাজারও বসেছে। আর এই সাইডটাতে বসেছে হচ্ছে সবজি বাজার, মানে এখান থেকে সব সবজি টবজি কিনে নিয়ে এসে মাংস রান্না করা হয়। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে।